আসসালামু আলাইকুম। আজকে আমরা মোবাইল দিয়ে আইপি ক্যামেরা কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। অর্থাৎ আমার যে আইপি ক্যামেরাটা আছে এটা আইপি ক্যামেরা মোবাইলের মাধ্যমে কিভাবে কনফিগার করা হয় এটা দেখব। অর্থাৎ আইপি ক্যামেরা যে পাওয়ারটা আছে এটা ভিউই একটা ক্যামেরা, চাইলে আমি পাওয়ার আলাদাভাবে দিতে পারি। আমার এখন পাওয়ারটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি। দেখেন আমার ইন্টারনেটের তারের সাথে আমি একটা পাওয়ার লাইন নিয়ে আসছি। পাওয়ার লাইন এবং কি ইন্টারনেটে যে ডাটা ট্রান্সফারটা আছে ওইটা নিয়ে আসছে। অর্থাৎ আমরা একটা রাউটার লাগবে। একটা আইপি ক্যামেরা কনফিগার করতে হলে আমাদের একটা রাউটার লাগবে। অর্থাৎ আমরা এখন রাউটারের পার্টে চলে যাব। আমরা রাউটারের পার্টে চলে আসলাম। আপনার মনে রাখতে হবে আপনি যে রাউটারটার সাথে আপনার আইপি ক্যামেরাটা কানেক্ট করবেন অথবা অনলাইন করবেন, রাউটারটা হতে হবে 192.168.1. সিরিজের যে আইপি রাউটারগুলো আছে ওই রাউটারগুলো লাগতে হবে। ঠিক আছে, আপনার রাউটারে এই আইপিটা হলে আপনি আপনার আইপি ক্যামেরাটা কনফিগার করতে পারবেন। অর্থাৎ আমরা এখন কি করতে হবে, আমরা রাউটারে যে পাওয়ার তো অবশ্যই আমাদের অনলাইন করা আছে, রাউটারে ইন্টারনেট আছে। এখন আমার যেই ক্যামেরাতে আমি যে কেবলটা লাগাইছিলাম ওই কেবলটা আমার রাউটারের ল্যান পোর্টে লাগাই দিতে হবে। মনে রাখতে হবে ল্যান পোর্ট। এই যে আমার আইএসপি থেকে এই কানেকশনটা আসছে, আর এটা হলো আমার ক্যামেরার যে কেবলটা আছে ওইটা আমি এখন ল্যান পোর্টে লাগাই নিচ্ছি। ল্যান পোর্টে লাগানোর পরে যাই আমরা রাউটারের সেট আপে যেতে হবে। এটা আমরা মোবাইল দিয়ে করবো। এখন মোবাইলের গুগল কমে চলে যাব আমরা। গুগল কমে যাওয়ার পর এই জায়গায় চার্জ করতে হবে 192.168.1.1, কিংবা এটা হচ্ছে আমাদের রাউটার আইপি। আমরা এখন চার্জ দিতে হবে 108। এটা দিয়ে চার্জ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ডাহুয়ার একটা ইন্টারফেস। এটাতে আমরা লিখতে হবে এডমিন। আমাদের যে আইডি পাসওয়ার্ড আছে আমরা এডমিন দিলাম, আর পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা। আপনি চাইলে আপনার মন করার মতন আপনি পাসওয়ার্ড দিতে পারেন, এডমিন দিতে পারেন, এডমিন 123 দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, আপনার খুশি আপনি যেটা ইচ্ছে ওইটা দিতে পারেন। আমরা এটা দেওয়ার পর লগ ইন করবো। লগ ইন করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে যে আমার ক্যামেরাটা চলে আসছে। এখন আমি ক্যামেরাটাকে অনলাইন করতে হলে কি করতে হবে, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর নেটওয়ার্ক নামক একটা অপশন আছে, নেটওয়ার্কে ক্লিক করতে হবে। অনলাইন করতে হলে নেটওয়ার্কে ক্লিক করতে হবে। এই যে নেটওয়ার্কে ক্লিক করলাম, এই যে অনলাইন হয়ে গেছে আমার ক্যামেরাটা। মানে আমার ক্যামেরাটা এখন অনলাইন হয়েছে, আমি সেভ দিয়ে দিলাম ওকে। এখন আমি মোবাইলের একটা ইন্টারফেসে চলে যাব। এটা হচ্ছে আপনার জিডিএমএস একটা অ্যাপস নামাইতে হবে। অ্যাপসে যাওয়ার পর এই যে আমি দেখেন আমার আইডিটা আমি এইভাবে লগ ইন করছি। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে